মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে যেন অশনি সংকেত। রাতের নিস্তব্ধতা ভেঙে যখন গর্জে ওঠে ক্ষেপণাস্ত্র আর যুদ্ধবিমান, তখনই বোঝা যায় ঘটে গেছে বড় কোনো কিছু। ইরানের আকাশে প্রথম ধরা পড়ে ইসরায়েলের অত্যাধুনিক অদৃশ্য ড্রোন। বিশাল আকারের এই হারমিস 900 কোজাব ড্রোন, যার দাম প্রায় $1 কোটি। গুপ্তচর বৃত্তির জন্য ইরানের সীমান্ত পেরিয়ে ঢুকলেও হয়নি শেষ রক্ষা। ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে আছড়ে ফেলে ইস্পাহান প্রদেশের মাটিতে। এই ঘটনা কোনো বিচ্ছিন্ন অভিযান নয়, দীর্ঘ 1 বছরের পরিকল্পনার পর গেল 13 জুন শুক্রবার ইরানে হামলা চালায় দখলদার ইসরায়েল। তারপর থেকেই মধ্যপ্রাচ্যের আকাশে দাউ দাউ করে জ্বলছে যুদ্ধের আগুন। সংঘাতে দুই পক্ষই ব্যবহার করছে সর্বাধুনিক সামরিক প্রযুক্তি। এতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনাও। ইসরায়েল এই হামলায় ব্যবহার করেছে সর্বাধুনিক স্টিলথ যুদ্ধবিমান, ড্রোন আর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এর জবাবে ইরানও জানিয়েছে পাল্টা প্রতিক্রিয়া। তাদের দাবি, মাত্র 24 ঘন্টায় তারা ধ্বংস করেছে ইসরায়েলের 28টি যুদ্ধবিমান। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে নির্মিত F-35 স্টিলথ জেটও, যা সাধারণত ধরা পড়ে না রাডারে। তেহরানের প্রেস টিভি জানায়, উত্তর পশ্চিম ইরানের তাবরিজ, কেরমানশাহ ও বন্দর আব্বাসের আকাশে গুলি করে নামানো হয়েছে একাধিক F-35 যুদ্ধবিমান। ইরান বলছে তাদের মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেমে রয়েছে দেশীয় প্রযুক্তিতে বানানো বাভার 373, খোরদাদ 15 আর রাশিয়ার S-300। এর সঙ্গে আছে লং ওয়েভ রাডার, অপটিক্যাল ট্র্যাকিং ও সিগন্যাল ট্রায়াঙ্গুলেশনের মতো অত্যাধুনিক প্রযুক্তি, যা স্টিলথ জেট আর ড্রোন খুঁজে বের করতে বেশ কার্যকর। সর্বশেষ ইরানের ইস্পাহান প্রদেশে ধরা পড়ে ইসরায়েলের হারমিস 900 ড্রোন। তেহরানের দাবি, গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যেই এই ড্রোনটি প্রবেশ করেছিল। এই মডেলটি ভারত পাকিস্তান সংঘাতে ব্যবহৃত হলেও ইরানে কার্যকারিতা হারিয়েছে বলে দাবি করেছে তারা। তবে এই হামলার খবরকে প্রোপাগান্ডা বলেই উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী IDF। যদিও হারমিস ড্রোন ধ্বংসের বিষয়টি স্বীকার করেছে তারা। এদিকে ইরান জানিয়েছে ধ্বংস হওয়া কয়েকটি বিমানের পাইলটদের মধ্যে 2 জন এখনও রয়েছে তাদের হেফাজতে। যদিও এই দাবি মানতে নারাজ বর্বর ইসরায়েল। হাওলাদার শামীম, RTV।